বন্ধুরা, আপনারা কি কখনো এমন গাড়ির চাকা দেখেছেন যেগুলো মানুষের থেকেও দ্বিগুণ বড়? তাহলে আপনি এটি ভাবুন যে টায়ার যদি এত বড় হতে পারে তাহলে মেশিনটি কত বড় হবে, আর এই মেশিনের সাহায্যে কত ভারী ভারী কাজ করা হয়। তো বন্ধুরা, আজকের দিনে সায়েন্স ও টেকনোলজি কতটা এগিয়ে এটা তো আমরা সবাই জানি। আমাদের দেশে যেমন পপুলেশন বাড়ছে তেমনি টেকনোলজিও বাড়ছে, আর এইসব মেশিনগুলো আমাদের পুরো জীবনটাই পাল্টে দিয়েছে। যদি আপনি দূরে কোথাও যাবেন মনে করেন, তো প্লেনের সাহায্যে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। মানুষের চাহিদা পূরণ করার জন্য এখন এত আধুনিক মেশিন বার হচ্ছে যা দেখে একটি সাধারণ মানুষও অসুস্থ হয়ে পড়তে পারে, কারণ এই একটি মেশিনই এত বড় হয় যে এটিকে ভালো করে দেখতে প্রায় একদিন সময় লেগে যাবে। তো আজ আমি ভিডিওতে এমন 10টি মেশিন দেখাবো যা সাধারণ মেশিনের থেকে অনেক বড় হয়, আর মেশিনের রাস্তায় যদি কিছু আসে তাহলে সেটিকে সে নিমিষের মধ্যে শেষ করে দিতে পারে। তো বন্ধুরা, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে। নাম্বার 10, ক্যাটারপিলার 979। এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় ট্রাক যা 363 টন ওজন মাল নিয়ে আসা যাওয়া করতে পারে। আর নিয়ে যাবে নাই বা কেন? এই সাইজ এতটাই বড়, যদি কোনো মানুষকে এর পাশে দাঁড় করানো হয় তো ট্রাকের মাথার অংশ দেখতে পাওয়া মানে আকাশ দেখার মতো ব্যাপার। অন্য কোনো ট্রাকের পক্ষে এত ওজন মাল নিয়ে যাওয়া সম্ভব নয়। এই ট্রাকটির কাছে এটা কোনো ব্যাপারই নয়। এই ট্রাকের ব্যবহার শুধুমাত্র বড় সড়ো কনস্ট্রাকশনের কাজেই ব্যবহার করা হয়। আর এই ট্রাকের সাইজ দেখে তো একটা কথা সবার মাথায় আসছে যে যখন এই ট্রাকটি এত বড় তো এর দাম কত হতে পারে। তো জেনে রাখুন, এই ট্রাকের দাম 60 কোটিরও বেশি, আর এই ট্রাকের একটি টায়ারের দাম 3 কোটি 30 লাখ টাকার মতো। আর একটি টায়ারের ওজন 15,000 কিলোগ্রাম। আর এই টায়ারের হাইট সম্বন্ধে তো আমি আগেই বলেছি যে একটি সাধারণ মানুষ এই টায়ারের অর্ধেক। আমেরিকার একটি কোম্পানি এই ট্রাক নির্মাণ করেন আমেরিকার বড় বড় কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করার জন্য। এটি পৃথিবীর সবচেয়ে বড় ট্রাক। নাম্বার 9, ক্রাউলার দ্য রকেট ট্রান্সপোর্টার। এই মেশিনটিকে নাসা তৈরি করেছিল, কারণ রকেটকে স্পেস শাটলের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। রকেটকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই বড় মেশিনটির ব্যবহার করা হয়। এত বড় একটি রকেটকে নিয়ে যাওয়ার জন্য একটি বড় সাইজের মেশিনই প্রয়োজন, তাই নাসা এটি বানিয়েছিল। অ্যাপোলো ইত্যাদি রকেটকে এই ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া হয়েছিল। এটির সাইজ এতটাই বড় যে এর লম্বা 40 মিটার ও চওড়া 30 মিটার হয়, আর এর উচ্চতা মাটি থেকে 8 ফিট ও এর ওজন মোটামুটি 3000 টন। নাম্বার 8, বেরথা মেশিন। পৃথিবীর সবচেয়ে বড় সুড়ঙ্গ বানানোর জন্য এই মেশিন ব্যবহার করা হয়েছিল। আর এই মেশিনের ডায়ামিটার 60 ফিট, আর এর মেশিনের সাইজ 5 তলা বাড়ির সমান। তো এর থেকে আপনি একটা জিনিস বুঝতেই পারছেন যে এটা যদি এত বড় হয় তাহলে এটি কতটা কাজের। এই মেশিন 5 ফিট মোটা কংক্রিটের দেওয়ালকে খুব সহজেই ভাঙতে পারে। আর এই মেশিন যখন এতটা বড় তো এর দামও নিশ্চয়ই বেশ ভালোই। এই মেশিনের দাম 700 কোটিরও বেশি। জাপানিরা এই মেশিন আমেরিকার একটি শহরে স্টেট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টের জন্য বানিয়েছিল। আমেরিকার এই শহরে মাটির নিচে ডাবল ডেকার হাইওয়ে বানানোর জন্য এই মেশিন তৈরি করা হয়েছিল, যা আজ পৃথিবীর সবচেয়ে বড় মেশিনগুলোর মধ্যে একটি। নাম্বার 7, ফ্যাক্ট্রম বেকার। এই বিশাল পাথর ভাঙার মেশিনটিকে ডেনমার্কের ফ্যাক্ট্রম কোম্পানি করেছিল। এখনো পর্যন্ত বানানো সবচেয়ে বড় হাইড্রোলিক মেশিন হলো এটি। এই মেশিনটির সাহায্যে খুব সহজেই বড় বড় পাথর ভাঙা যায়। এই মেশিন পৃথিবীর অন্যান্য হ্যামার মেশিনের চেয়ে 15 গুণ বেশি শক্তিশালী।
নিজের রাস্তায় আসা যে কোনো পাথরকে এই মেশিন সহজেই ভাঙতে পারে, আর সেটা তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে দিয়ে। কিছু বছর থেকে এই মেশিন আফ্রিকার প্লেটিনা মাইনাসে ব্যবহার করা হচ্ছে। নাম্বার 6, দ্য লেটার নিউ G175। এই মেশিনের ব্যবহার জমি থেকে গাছপালা পরিষ্কার করার জন্য করা হয়। আর এই মেশিন শুধু যে গাছ কাটে তা নয়, এটি কাটা গাছগুলোকে খণ্ডিত করে দেয়। আর এই জন্য এই মেশিনটি ট্রি কাটার নামেও পরিচিত। এই মেশিন এত তাড়াতাড়ি কাজ করে যে মোটামুটি 30 একর জমির ওপর যতই গাছ থাকুক না কেন সেটি 1 ঘন্টার মধ্যে সাফ করে দেয়। আর এই মেশিন দিনে যদি 8 ঘন্টা কাজ করে তো এটি 300 একর জমির গাছ একদম কেটে পরিষ্কার করে দেয়। এই মেশিনটি লেট অ্যান্ড নিউ নামে একটি কোম্পানি 1980 সালে নির্মাণ করেছিল। এটি লম্বায় 60 ফিট ও চওড়ায় 40 ফিট, আর এটির মাটি থেকে উচ্চতা 25 ফিট। আর এই পুরো মেশিনটির ওজন 185 টন। আর তার সঙ্গে সঙ্গে এটিকে শক্তিশালী করে তোলার জন্য 1400 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তাহলে ভাবুন এটি কত বড়। নাম্বার 5, লা প্রিন্সেস মেশিন। তো বন্ধুরা, এখন আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো যেটি দেখতে একদম মাকড়সার মতোই। এই মেশিনের ওজন 37 টন আর এটির উচ্চতা 15 মিটার। এই মেশিনকে ফ্রান্সের লা প্রিন্স কোম্পানি দ্বারা বানানো হয়েছে। এই মেশিনের সবচেয়ে বড় ব্যাপার হলো এটি একেবারে ভিন্ন ভিন্ন দিশায় কাজ করতে পারে। আর এর নির্মাণ ফ্রান্সের মেন্টসে করা হয়েছিল। এই মেশিনটি বানাতে মোটামুটি 2 বছর সময় লেগেছিল। আর এই মেশিনটিকে চালানোর জন্য 16টি ক্রেন, 6টি লিফট ট্র্যাক, 8টি চেরি পিকার ও 12 জন লোকের একটি টিম প্রয়োজন। এই সব থাকলে এই মেশিনটি 2 মিনিট প্রতি ঘন্টা স্পিডে কাজ করে। এই মেশিনকে 2008 সালে ইউরোপের একটি ফেস্টিভ্যালে রাস্তার মাঝে সবার সামনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এই মেশিনটি তেমন পপুলার হতে পারেনি। নাম্বার 3, দ্য গডজিলা শো। বন্ধুরা, গডজিলার নাম শুনতেই হলিউড সিনেমার নাম আপনার মাথায় আসবে। আর এই মেশিনটিকে ওই সিনেমার নাম অনুসারে করা হয়েছে। এই শক্তিশালী মেশিন পাহাড় কাটার কাজ করে থাকে। এই মেশিনের ওজন 1000 টন আর এর উচ্চতা 300 ফিট। আর এই মেশিন 1 ঘন্টায় 4500 পাহাড় খুব সহজেই কাটতে পারে। তো এই মেশিনটিকে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন এটি বাস্তবে কতটা বড়। তার এমন আকৃতির জন্য এটি গডজিলার মতো দেখতে লাগে। নিজের রাস্তায় আসা যে কোনো পাহাড়কে এই মেশিন খুব সহজেই ভাঙতে পারে। এই মেশিনের ব্যবহার খুব বড় বড় পাথরকে কাটতে ব্যবহার করা হয়। তাছাড়া এর ব্যবহার কয়লা খনিতে ব্যবহার করা হয়। এই মেশিনটিকে চালানো এতটা সহজ নয়। এটিকে চালাতে অনেক লোকের প্রয়োজন হয়, কারণ এই মেশিনটি চালানো খুব কঠিন ব্যাপার। অনেক কিছু মনিটরিং করতে হয়। তো এই সব দেখে আবার একটি কথা আপনার মাথায় আসবে যে এটি কত দাম হতে পারে। তো শুনুন, এই মেশিনটির দাম 750 কোটি। নাম্বার 2, ওয়ার্ল্ড বিগেস্ট কার সিডার। এটা পৃথিবীর সবচেয়ে বড় কার সিডার গাড়ি। এই গাড়িটি এতটাই শক্তিশালী যে এটি 1 ঘন্টায় 450টি গাড়িকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে। এই বিশাল কার সিডার মেশিনটিকে প্যারিসের একটি শহরে ব্যবহার করা হয়। 2006 সালে এই মেশিনকে লাগানো হয়েছিল, আর তখন থেকেই এই মেশিন নিজের কাজ খুব ভালোভাবে করে চলেছে। এই মেশিনে গাড়ি দেওয়ার আগে সেই গাড়িকে হাইড্রোলিক মেশিন দিয়ে ভাঙা হয় এবং ভাঙার পর এটিকে এই সিডার মেশিনে দেওয়া হয়। তারপর এই শক্তিশালী মেশিন একদম গুঁড়ো গুঁড়ো করে দেয়। এই মেশিনকে পাওয়ার দেওয়ার জন্য এর মধ্যে 40 টন ও 922 হর্স পাওয়ারের হাই ভোল্টেজ ইলেকট্রিক পাওয়ার দেওয়া হয়েছে। নাম্বার 1, সেলস পিলু FLNG শিপ। এটা হলো আজকের দিনে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ।
যার কাজ হলো মাল এদিক থেকে ওই দিকে নিয়ে আসা যাওয়া করা। এই জাহাজের ছবি দেখে তো আপনি বুঝতেই পারছেন যে টাইটানিকের থেকেও 4 গুণ বড় এটি। এটি লম্বায় 428 মিটার ও চওড়া 74 মিটার। এটি টাইটানিকের থেকে অনেক বড়। 2 লাখ টন স্টিলের ব্যবহার করা হয়েছে এই শিপটি বানাতে। যে স্টিল দিয়ে এটি বানানো হয়েছে সেটি সিডনি ব্রিজের স্টিলের থেকেও অনেক শক্ত। যখন এই জাহাজটি পুরোপুরি ভর্তি থাকে তখন এটির ওজন হয় 6 লাখ টন, আর এই জাহাজটির দাম 55,000 কোটিরও বেশি। এই শিপটির ব্যবহার বড় বড় ট্রান্সপোর্টের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা বলতে ভুলবেন না। আর যদি এখনো পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকেন তো লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।